যে গালফ দেশগুলো এতদিন নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করে এসেছে, সেই সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, এরা কি নিজেদের নিরাপত্তার জন্য এখন আমেরিকাকে বাদ দিয়ে ইরানের কাছে নতুন করে নিরাপত্তা চাইছে? এমনই এক চাঞ্চল্যকর দাবি তুলেছে ইরানের পার্লামেন্টের স্পিকার। প্রতিবেশী দেশগুলো তেহরানের কাছে নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা লাভের জন্য ইরানের কাছে চুক্তি করতে চাইছে। নতুন অর্থনৈতিক ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে ইরানের কাছে একাধিক বার্তা পাঠিয়েছে। সত্যি কি এই দেশগুলো ইরানের কাছে নিরাপত্তা চুক্তি করতে চাইছে, না এর পেছনে রয়েছে যুদ্ধের ভয়, স্ট্রেইট অফ হরমুজের নিরাপত্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত নিরাপত্তার ছায়ায় থাকা, যেটি বর্তমানে যথেষ্টই ভঙ্গুর? আর এই পুরো ঘটনাটির সঙ্গে মক্কা ডিফেন্স প্যাক্টেরই বা কি সম্পর্ক? আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। নতুন করে মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলার কি প্রয়োজন হলো এত তড়িঘড়ি করে? আমি লিঙ্কন স্যার আপনাদের প্রত্যেককে ভিক্ষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ তিনি কি বলেছেন চলুন দেখে নিন। Saudi Arabia, UAE, Qatar, Kuwait and Bahrain are now privately reaching out to Iran for new security arrangements. অর্থাৎ সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত এবং বাহরাইন এরা ব্যক্তিগতভাবে ইরানের সঙ্গে পৌঁছতে চাইছে, যোগাযোগ করছে নতুন নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর জন্য। সেন্ডিং মাল্টিপল মেসেজেস অলমোস্ট ডেইলি টু ইরান আউট অফ কনসার্ন দ্যাট দ্য ইউএস ক্যান নট প্রোটেক্ট দেম এনিমোর ডিউ টু ইন্টারসেপ্টার শর্টেজেস। তারা বুঝে গেছে আমেরিকা তাদেরকে আর নিরাপত্তা দিতে পারবে না। আমেরিকার কাছে যথেষ্ট পরিমাণ ইন্টারসেপ্টার নেই যে ইরানের ব্যালিস্টিক মিসাইলকে সে সামাল দিতে পারে। ফলে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি এতদিন আমেরিকার নিরাপত্তা ছাতার মধ্যে ছিল, সেই ছাতা বর্তমানে ইরান ফুটো করে দিয়েছে। ফলে তারা ব্যক্তিগতভাবে এখন ইরানের কাছে হাতে পায়ে ধরতে যাচ্ছে, আমেরিকাকে বাদ দিয়ে ইরানের কাছে ছুটে যাচ্ছে যে আমাদের নিরাপত্তা দাও। তুমি নিরাপত্তা না দিলে আমেরিকা কোনোদিনই আমাদের নিরাপত্তা দিতে পারবে না। অ্যান্ড vulnerability of hosted US bases per Iran's parliament, Speaker Ghalibaf and senior Iranian sources in Tehran familiar with the matter. Parliamental Speaker Ghalibaf এবং অন্যান্য সিনিয়র ইরানিয়ান সোর্স থেকে এই খবরটি পাওয়া গেছে যে আমেরিকার বেস, তাদের ইন্টারসেপ্টারের অবস্থা ভয়ানক। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলি এখন অভিভাবকহীন, তাদের নিরাপত্তা এখন কে দেবে? ইরান যদি পুনরায় আবার হামলা শুরু করে তাহলে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরানের মার খাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নেই। ফলে তারা আমেরিকা যুক্তরাষ্ট্র বাদ দিয়ে ইরানের কাছে যে যাবে সেটাই স্বাভাবিক। Ghalibaf says we have received numerous messages from neighboring countries about shaping new security arrangements and economic cooperation in the region. গালিবাফ বলছে ইরানের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ রয়েছে সেখান থেকে ইরান বারবার প্রস্তাব পেয়েছে ইরানের সঙ্গে তারা নতুন নিরাপত্তা বলয় এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। The United States put the security of every single one of its allies at such risk through bullying and pure disregard for their interest for the sake of Israel, and they briefly saw their entire existence in the line. ইসরায়েলের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার মিত্র দেশগুলিকে নিরাপত্তাহীন করে দিয়েছে। ফলে এই নিরাপত্তাহীন আমেরিকার পরম মিত্র রাষ্ট্রগুলি আজকে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। ফলতু তাদের সামনে একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে ইরান। এই ইরান ছাড়া তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না এই রিজনে, অর্থাৎ গালফ রিজনে। সেটা এই প্রতিবেশী রাষ্ট্রগুলো হাড়ে হাড়ে এখন টের পেয়েছে। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বিগত কয়েক বছরের ইতিহাস যদি দেখি তাহলে দেখবো আমরা তাদের সম্পর্ক খুব ভালো নয়। এই সম্পর্ক কি করে আরো ভালো করা যায় সেই জন্য সৌদি আরব চাইছে মক্কা ডিফেন্স প্যাক্টে তারা তুরস্ক, পাকিস্তানের সঙ্গে যেমন প্যাক্ট করেছে, এর পাশাপাশি ইরানের সঙ্গে যদি আর একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে অন্তত সৌদি আরবের তেলের ব্যবসাটা ঠিকঠাক চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, হরমুজ প্রণালী খুলতে পারেনি, এদিকে বাব এল মান্দাবও বন্ধ রয়েছে। ফলে তার সামনে একমাত্র ইরানের রাস্তায় খোলা আছে। ইরান যদি চায় সৌদি আরব আগের অবস্থায় আবার
ফিরে যেতে পারবে। এই জন্য সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো করাটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে ইউএই, সংযুক্ত আরব আমিরাত। তার সঙ্গে ইরানের সম্পর্ক যে খুব ভালো বা বন্ধুত্বপূর্ণ এটা বলবো না, কিন্তু তার সঙ্গে অর্থনৈতিক এবং ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক ইরানের রয়েছে। এই ইরান যুদ্ধে ইউএই ইরানের হাতে মার খেয়েছে, মার্কিন বেসগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র এসে হামলা চালানো হয়েছে। ফলে ইউএইর ব্যবসা বাণিজ্য বর্তমান পরিস্থিতিতে খুব একটা ভালো নেই। ইরান যদি চায় এই ব্যবসাকে আবার ঠিকঠাক করতে পারে। ফলে ইউএই চায়